কি করবো? আরে কি বলি কি করবো মানে বুঝতে পারছিস না কি করবি? তুই ওকে বলবি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তুই তুই কালকে দেখা করবি, দেখা করে এই কথাটা সরাসরি বলবি। তুমি কি আমার হাসি মুখে আবার দেখলাম আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার ট্রু। এটা বলতেই কাল আসছিলাম। কি আমার হাসি মুখে আবার হ্যাঁ, এটা সত্যি যে তোমার সাথে আমার মিশতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আমাদের পছন্দ অপছন্দগুলো মিলে গেলে সেটা উপভোগ করতে ভালো লাগে, কিন্তু এটা শুধুমাত্রই একজন ভালো বন্ধু হিসেবে। জল আসতে চোখে আমি অলরেডি আসিফের সাথে কমিটেড। আর তার থেকেও বড় কথা হচ্ছে আসিফ সবকিছু ছেড়ে বিদেশ থেকে শুধুমাত্র আমার জন্য চলে এসেছে। ওর বাবা মার কথায় আমাকে না দেখেও বিয়ে করতে রাজি হয়ে গেছে। এমন একটা ছেলের সাথে কমিটমেন্ট ব্রেক করে চিট করা আমার পক্ষে সম্ভব না। দাও যদি দেখো রিশাদ, আমি তোমাকে আগেও একবার বোঝানোর চেষ্টা করেছি, এটা সম্ভব না। আমি না পারবো আমার বাবা মাকে হার্ট করতে, না পারবো আমি আসিফকে চিট করতে। আপনি আসার পরে যখন ওকে আমি জানাই যে আপনি আমার ফিয়ান্সি, পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন চলছে, তখন বেসিক্যালি আমাকে প্রপোজ করে বসে। ও আমাকে জানায় যে ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে আমরা শুধুমাত্রই ভালো বন্ধু। হতে চাই এই কথাটাও সত্যি যে ওর সাথে কাটানো মুহূর্তগুলো প্রতিটি দিন আমার কাছে এখন পর্যন্ত কাটানোর সব থেকে সেরা মুহূর্ত, বেস্ট মোমেন্টস। আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই। আর মেঘলা আমাকে আপনাকে বেশি ভালোবাসি। মেঘলা মুখে কিছু বলে, চোখের ভাষায় বলছি। মেঘলা এসব বেস্ট অফ লাক। কি হ্যাপি? আমাকে ভালোবাসার কথা বলা হয়েছিল, কিন্তু প্রপোজ এখনো করা হয় নাই। আর প্রপোজ না করলে আমি বিয়ে করব না। আমার একটা জায়গা আছে, তুই একদম কাছে। আপনি এক কাপ রং চা।